নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের সুনামগঞ্জে মৌলবাদীদের তাণ্ডব বেড়েই চলেছে। রোজ আমরা দেখাতে বাধ্য হচ্ছি, কারণ রোজ সেখানে ভাঙচুর, বাড়িঘর তোর ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ যাচ্ছে। তাই অবস্থা এই মুহূর্তে সুনামগঞ্জের দোয়ারা বাজারের হিন্দুদের দোকান ও বাড়িতে লুটপাট, আগুন দেওয়ার অভিযোগ। ভাঙা হলো বাড়ি, দেখতে পাচ্ছেন সেই বাড়িটির ছবি। হিন্দুদের দোকানে লুটপাট, আগুন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভাইরাল এই ভিডিও। এই বাড়িটিকেও ভেঙে ফেলা হয়েছে। একের পর এক বাড়ি ভাঙা হচ্ছে। মৌলবাদীদের তাণ্ডব ক্রমশই বেড়ে চলেছে। কোথাও কি দাঁড়িয়ে থেকে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম আতঙ্কের নাম হয়ে গিয়েছে। চট্টগ্রামে চরম আতঙ্কে রয়েছেন হিন্দুরা। মৌলবাদী জামাতিদের বর্বরতা বেড়েই চলেছে। হিন্দু মহিলাদের গণধর্ষণ করার অভিযোগ উঠছে। হিন্দু দেখলেই গণধোলাই দেওয়া হচ্ছে। হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট। হিন্দুদের সম্পত্তি আত্মসাৎ এবং অগ্নিসংযোগ। হিন্দুদের ধর্মীয় স্থানে লাগাতার আক্রমণ চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর ছবি। একের পর এক জায়গায় বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি হিন্দুদের বাংলাদেশে, এবং কোনোভাবেই বাংলাদেশ সরকার, জামাত ইউনুস জোটের প্রশাসন তারা কর্ণপাত করছে না। তারা মৌলবাদীদের তাণ্ডব বন্ধ করার চেষ্টাটুকু করছে না। কি ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে। প্রাণ বাঁচাতে লুকিয়ে বেড়াচ্ছেন হিন্দুরা, কারণ ধরা পড়লেই গণধোলাই জুটছে। আবারও বাংলাদেশের রাজপথে হিন্দু গর্জন। সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা প্রতিবাদে মাটি কামড়ে থেকে প্রতিবাদ চালাচ্ছে হিন্দুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ, হিন্দুদের উপর হামলার প্রতিবাদ চলছেই। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সুনামগঞ্জে আক্রমণের প্রতিবাদ, হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ, জগন্নাথ হলের ছাত্রদের বিক্ষোভ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী। কথা বলবো তার সঙ্গে। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশ জুড়ে, এবং জামাত ইউনুস জোট তারা কান অবধি দিচ্ছেন না, মৌলবাদীদের তাণ্ডব বন্ধ করার চেষ্টাটুকু পর্যন্ত করছেন না। এই পরিস্থিতিতে হিন্দুদের বাঁচার উপায় কি বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে হিন্দুরা মোটামুটি আজকের দিনে যা আমরা দেখতে পাচ্ছি, সেটা মোটামুটি হিন্দুরা পলিটিক্যাল হোস্টেজ হয়ে গেছে। তাদের একদম যুদ্ধবন্দী, যেরকম একটা হোস্টেজ সিচুয়েশন বাংলাদেশে হিন্দুদের হোস্টেজ করে রাখা হচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে ভারতবর্ষকে দুর্বল করার জন্য বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে এই যে অসাধু প্রয়াস, হিন্দুদের বন্ধক করে চিন্ময় প্রভুকে, সাধু সন্তদের জেলে পুরে, এবং পুরো 3 কোটির কাছাকাছি হিন্দু জনতাকে পুরোপুরি গৃহবন্দী করে, পুরোপুরি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে বাংলাদেশ যে নক্কারজনক যে কার্যকলাপ করছে, এর জন্য প্রয়োজন ভারত সরকার আর পুরো ভারত, প্রত্যেকটা ভারতীয় ধর্ম নির্বিশেষে, ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু, ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমান, ভারতবর্ষের প্রত্যেকটি শিখ, খ্রিস্টান, সমস্ত ভারতবাসীর এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। কারণ এটা শুধু হিন্দুদের উপরে নয়, এটা ভারতবর্ষের উপরে আক্রমণ। যেই কার্যকলাপ ওরা করছে, এটা ভারতবর্ষের উপরে আক্রমণ। প্রত্যেকটা ভারতীয়র এখন গুরু দায়িত্ব, একমাত্র দায়িত্ব এটাই প্রত্যেকটা ভারতবাসীর, যে বাংলাদেশের এই নক্কারজনক হোস্টেজ রাজনীতি, যুদ্ধবন্দির মতন একটা যুদ্ধ ঘোষণা করেছে ভারতের উপরে, আর হিন্দুরা সেখানে যুদ্ধবন্দী হয়ে গেছে বাংলাদেশে হিন্দুদের হোস্টেজ করে এই সব চক্রান্ত করছে। এর নিন্দার শব্দ নেই আমাদের কাছে।
দেবাশিস বাবু একটা ছোট্ট বিষয় আপনার কাছে বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে ধর্মীয় গুরু দেবকীনন্দন মহারাজ তিনি চিঠি দিয়েছেন রাষ্ট্রসংঘকে, এবার হিন্দু রাষ্ট্রের প্রয়োজন রয়েছে। আমরা রিপাবলিক বাংলায় বারবার প্রশ্ন তুলেছি, যদি এই অবস্থায় হিন্দুদের তাহলে কেন নয় হিন্দু রাষ্ট্র? আপনার কি মনে হয় হিন্দু রাষ্ট্র হলে গোটা বিশ্বের হিন্দুরা কোথাও সুবিধা পাবেন, সেফ থাকবেন, তারা বাঁচার জায়গা পাবেন, নিজের একটা মাটি পাবেন? অবশ্যই ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়া এটা অবশ্যই একটা বিবেচনার বিষয়, যথার্থ ভাবনার বিষয়। কিন্তু আমাদের কাছে ইতিমধ্যেই 2001, 2002, 2000 সাল 2000 থেকে 2002 সালের ইউরোপের একটা দৃষ্টান্ত আমাদের কাছে আছে, যেখানে যুগোস্লাভিয়া দেশ যখন বন্ধ হয়ে যায়, যুগোস্লাভিয়া দেশ যখন ভেঙে দেওয়া হয়, তখন বসনিয়া হার্জিগোভিনা বলে দেশ, যেটা ওখানকার সংখ্যালঘু মুসলমানদের জন্য, এবং যুগোস্লাভিয়ার ক্রোয়াট যারা সার্বিয়ার পপুলেশনের মধ্যে সংখ্যালঘু, তাদের জন্য যুগোস্লাভিয়াকে ভেঙে ক্রোয়েশিয়া আর বসনিয়া হার্জিগোভিনা করা হয়েছিল। এটা টেমপ্লেট আমেরিকা, ইউএনও মিলে তারা এই কাজটা করেছিল। একইভাবে আজকে বাংলাদেশে যদি হিন্দুদের নিরাপত্তা না থাকে, তাহলে বাংলাদেশকে খন্ড খন্ড করে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা করে একটা হোমল্যান্ড বাংলাদেশে তৈরি করার প্রয়োজন, এবং যেটা যুগোস্লাভিয়াতে 2001 সালে যেভাবে বসনিয়া হার্জিগোভিনা তৈরি করা হয়েছিল, ক্রোয়েশিয়া তৈরি করা হয়েছিল, একইভাবে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা সেপারেট হিন্দু হোমল্যান্ড বাংলাদেশে তৈরি করা উচিত। তার পরবর্তী সিদ্ধান্ত পরে যেরকম ভালো মনে করবে বাংলাদেশের হিন্দুরা সেই সিদ্ধান্ত নেবে। এবার হিন্দু রাষ্ট্রের প্রয়োজন, সেটা আপনিও মনে করছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর সঙ্গে। হিন্দু মুসলিম ঐক্য করো, বাংলাদেশে রক্ষা করো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।